ম্যাচ হারতেই নেমে পড়েছিলেন মাঠে। স্ত্রীকে সঙ্গে নিয়ে শাসিয়েছিলেন ক্যাপ্টেন লোকেশ রাহুলকে। লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার এমন ব্যবহারে গেল বছর উঠেছিল সমালোচনার তুফান। ক্রিকেট ভক্তরা এক হাত নিয়েছিলেন তার। একজন ক্রিকেটারকে কি করে শাসানোর সাহস পান তিনি। সেই ঘটনার এক বছর পেরোতে না পেরোতে বদলে গেল চিত্র। এবার ম্যাচ জয়ে বুকে জড়িয়ে নিলেন ঋষভ পন্থকে। খুশিতে আত্মহারা গোয়েঙ্কা। কারি কারি টাকা দিয়ে কিনতে হয় আইপিএল এর ফ্র্যাঞ্চাইজি। দল হারলে শুনতে হয় কটু কথা, ফ্যানদের তরফ থেকে সমালোচনা, সেই সঙ্গে স্পন্সরদের চাপ তো আছেই। প্রত্যাশিত পারফরমেন্স না পেলে মাঝে মধ্যে মাঠেই মেজাজ হারিয়ে বসেন মালিকরা। এমন এক ঘটনাই ঘটেছিল গেল বছর। অধিনায়ক রাহুলের ওপর মাঠেই চটেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। যদিও সেটা নিয়ে সমালোচনায় তুলোধুনো হয়েছিলেন তিনি। এবারও দল নিয়েছেন, তাই আগের ভুল একদমই করা যাবে না। এই ব্রত নিয়ে শুরু করেন আইপিএল, কিন্তু প্রথম ম্যাচেই হেরে বসেন দিল্লি ক্যাপিটালসের কাছে। সবাই ভেবে নিয়েছিল ২৭ কোটির পন্থকে হয়তো মাঠেই শাসাবেন সঞ্জীব, কিন্তু তেমনটা দেখা যায়নি। ম্যাচে একাধিক ভুল করলেও এ নিয়ে কেবল আলোচনাই হয়েছে, উত্তেজনাকর কোনো পরিস্থিতি হয়নি। ঠিক নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে বাউন্স ব্যাক করে লখনৌ। যদিও হায়দ্রাবাদের সঙ্গে ১৫ রানের বেশি করতে পারেননি ২৭ কোটির পন্থ, সেটা বিষয় নয়, ম্যাচ জেতাটাই মুখ্য। তাই তো জয়ের পরে খুশিতে পন্থকে বুকে টেনে নিলেন দলটির মালিক। আর তাতেই নেটিজেনরা এ নিয়ে তুলেছে আলোচনা। কেউ রাহুলের বিষয়টিও টেনে আনছেন। বেচারা কিভাবেই না ভর্ৎসনার শিকার হয়েছিল, কিন্তু পন্থের বেলায় সেটা করলেন না সঞ্জীব। অবশ্য পন্থকে বুকে টেনে নেওয়ার পেছনে মূল কারণ কঠিন প্রতিপক্ষের বিপক্ষে বড় জয়। শুরুটা হার দিয়ে হয়েছিল লখনৌর, সেখান থেকে দরকার একটা মোমেন্টামের। তাই তো এ জয়ে একটু বেশি খুশি সঞ্জীব। হাসান সজীব, ৭১।